হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, ভীষণ আনন্দে আছেন। কিন্তু যারা আনন্দে আছেন তাদের ব্যাক অফ দ্য মাইন্ডে সবসময় একটা চিন্তা থাকে, সেটা হচ্ছে ইনসিকিউরিটি। অর্থাৎ আপনি সবসময়ের জন্য এটাই ভাবেন যে আমি প্রচণ্ডভাবে সিকিউর কিনা, অন্যরা যারা যতটা ভালো আছে তাদের মতো আমি অতটা ভালো আছি কিনা। এই ব্যাক অফ দ্য মাইন্ডের চিন্তাটা আমাদের সবসময়ের জন্য খুঁড়ে খুঁড়ে খায়, এবং এই কারণের জন্যই আমাদের মনের ভিতরে ডিপ্রেশন তৈরি হয়, অ্যাংজাইটি তৈরি হয়, আমরা ভয় পাই কোনো কাজ করতে গেলে। চলো আজকে সেই ভয়টা দূর করারই চেষ্টা করি। নমস্কার, আমি সুজিত। ইনসাইড সুজিতের আর একটা দারুণ গল্পে আপনাকে স্বাগত। গল্পটা হচ্ছে একটা যুদ্ধের সময়ের গল্প। দুই দেশের ভিতরে বিশাল যুদ্ধ হবে, একটা দুর্বল দেশ আর একটা শক্তিশালী দেশ। এবার দুর্বল দেশের কাছে আর কোনো অপশান নেই যুদ্ধ করা ছাড়া। তারা সবসময়ের জন্য রেডি ছিল যে এই যুদ্ধটাকে কিভাবে টলানো যায়, অর্থাৎ কিভাবে এড়িয়ে চলা যায়। কিন্তু এমন একটা সময় এলো যে তাদেরকে যুদ্ধ করতেই হবে। এবার সেই দেশের যে লিডার, সে সবাইকে ডেকে বলছে, আমাদের হাতে কিন্তু আর কোনো অপশান নেই যুদ্ধ ছাড়া। তোমাদের কারোর কাছে কি কোনো সলিউশন আছে এই যুদ্ধটাকে কিভাবে এড়ানো যায়? সেই সমস্ত লোকরা বলল, না, আমাদের হাতে কোনো অপশান নেই, আমরা সবাই যুদ্ধ করতে তৈরি। সেই লিডার তখন বলল, ঠিক আছে, এই যুদ্ধের কিন্তু একটাই রুলস, এই যুদ্ধ থেকে কিন্তু পেছানো যাবে না। এই যুদ্ধে কিন্তু অনেক কিছু ক্ষতি হতে পারে, তোমার জীবনও যেতে পারে। তোমরা রেডি তো সবাই এই যুদ্ধে নিজেদেরকে সেইভাবে প্রস্তুত করে 100% এফোর্ট দিয়ে সেই যুদ্ধে নামার? সবাই অ্যাগ্রি করলো, বললো ঠিক আছে, কাল সকালবেলা আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করব। পরের দিন সকালবেলা ঘুম থেকে সবাই উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছে। যুদ্ধের যা যা সরঞ্জাম সব কিছু নিজের সাথে নিয়ে নিয়েছে। একটা যুদ্ধ জাহাজে করে অন্য দেশে আক্রমণ করতে গেল, এবং সেই দেশে পৌঁছে সেই লিডার আবার সবাইকে জিজ্ঞাসা করলো, এখনও যদি কেউ ফিরে যেতে চাও যেতে পারো, কিন্তু আমি যদি একবার যুদ্ধে নেমে পড়ি তাহলে কিন্তু আমাদের হাতে আর কোনো অপশান নেই। তখন সবাই অ্যাগ্রি করলো যে না, আমরা কেউ পেছাবো না। তখন সেই লিডার বলল, একটা কাজ করো, এই যুদ্ধ জাহাজটাকে জ্বালিয়ে দাও। যুদ্ধ জাহাজ যখন জ্বলছে তখন সেই লিডার সেই সবার সামনে দাঁড়িয়ে একটাই স্পিচ দিয়েছিল, দেখো এবার তোমাদেরকে একটা কথা বলছি, খুব মন দিয়ে শোনো। আমাদের হাতে কিন্তু একটাই অপশান আছে, সেটা হচ্ছে সামনে এগিয়ে যাওয়া। অর্থাৎ আমাদের থেকে যে শক্তিশালী সেই দেশকে আমাদেরকে যে করেই হোক পরাস্ত করতে হবে, এবং সেই দেশের সমস্ত আইন কানুন আমাদের হাতে নিয়ে নিতে হবে। এছাড়া আমাদের হাতে কোনো অপশান নেই, পেছনে কিন্তু জাহাজ জ্বলছে। সুতরাং তোমাদের কিন্তু ফিরে যাওয়ার আর কোনো রাস্তা নেই। আমাদের হাতে একটাই রাস্তা, সেটা হচ্ছে সামনে এগিয়ে যাওয়া এবং আমাদের শত্রুকে দমন করা। সেই লিডারের এই পাওয়ারফুল স্পিচ শুনে সবাই কেমন যেন একটা চার্জ আপ হয়ে গেল। সবাই ভীষণ শক্তিশালী মনে করলো নিজেকে, এবং মনে করলো এটাই যে আমাদের যে করেই হোক আজকের এই যুদ্ধটা জিততেই হবে। সবাই ভীষণভাবে শক্তি প্রদর্শন করে 110% এফোর্ট দিয়ে এমন ফাইট করলো যে সেই যুদ্ধে তারা জয়ী হলো। গাইস, গল্পটা ভীষণ ছোট, কিন্তু এই গল্পটা আমাদেরকে এটাই শেখায়, আমাদের লাইফেও যখন আমরা কোনো কাজ শুরু করে ফেলি, সেই কাজটার পরে আমরা ভয় পাই যে এটা আমরা করতে পারবো কিনা, আমরা সাকসেস পাবো কিনা। কিন্তু বিলিভ করো, তুমি যদি সেই কাজটার টেকনিকটা বুঝে চলো এবং নিজের ভিতরের এই যে নেগেটিভিটিগুলোকে তুমি যদি মেরে ফেলতে পারো, তাহলেই তুমি জিততে পারবে। আমাদের লাইফটাও কিন্তু এরকম, আমরাও এরকম ধরনের অনেক সিচুয়েশন থাকে, যেই সিচুয়েশনগুলোকে মনে করি যে আমরা ট্যাকেল করতে পারবো না, আমরা কোনো রকমভাবে হ্যান্ডেল করতে পারবো না, সেই সিচুয়েশনগুলোকে বাইপাস করে বেরিয়ে যেতে চাই। এটা করো না। একবার যদি নিজেকে সেই কাজে ইনভলভ করতে পারো, তোমার সমস্ত নেগেটিভিটিগুলোকে দূর করে সেই কাজটাকে পজিটিভলি করার চেষ্টা করো, ইউ ক্যান অ্যাচিভ এনিথিং। কারণ তুমি যখন একবার ডিসাইড করে নেবে যে আমার কাছে আর কোনো অপশান নেই, আমার পেছনে যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে, আমাকে শুধু এগিয়েই যেতে হবে, তখন তুমি ডেফিনেটলি সেখান থেকে এমন কিছু সাকসেস স্টোরিজ তৈরি করতে পারবে যেটা তোমার ফিউচারের জন্য ভালো হবে। কারণ তুমি তখন শুধু সেখানে নেগেটিভিটির জন্ম দেবে না, তুমি তখন সেখানে জন্ম দেবে যে কি করে এই প্রবলেমের ভেতর থেকে আমাকে উদ্ধার হতে হবে। আর একটা কথা বলে রাখি, যখনই কোনো কাজ শুরু করবে সবসময়ের জন্য এটাই ভাববে যে আমার পেছনে যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে, যে করেই হোক আমাকে এবার এগিয়ে যেতে হবে, আমাকে আমার কাজ সম্পন্ন করতে হবে। তুমি যখন এই বিলিফ সিস্টেমটা তোমার ভেতরে নিয়ে আসবে, তোমার ভেতরে ইমপ্লিমেন্ট করবে, তখন তুমি দেখবে তুমি সেই প্রবলেমের সলিউশন খুঁজতে শুরু করেছো, এবং সেই সলিউশনটাকে বার করে সেটাকে ইমপ্লিমেন্ট করছো। এইটা ভীষণ ইম্পর্টেন্ট। আর এই একটা বিলিফ সিস্টেম যদি তুমি তোমার মাথার ভেতরে একবার নিয়ে নাও, তুমি তোমার পার্সোনাল লাইফ অ্যান্ড প্রফেশনাল লাইফ দুটোকেই সামলাতে পারবে, এবং দুটো থেকেই তুমি তোমার রাস্তাটাকে বার করে নিতে পারবে। শেষ করার আগে আবার একটা কথা মনে করিয়ে দিই, সমস্ত রাস্তা পেছনে যাওয়ার বন্ধ হয়ে গেছে, তোমাকে এবার এগিয়ে যেতে হবে। এগিয়ে যাও, নিজের লক্ষ্য স্থির করো এবং সেই অনুযায়ী কাজ করো। এই বলে আজকের গল্পটা এখানেই শেষ করব। যদি গল্পটা ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয়, তোমার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো। শেষ করার আগে সবসময় যেটা বলি, মা বাবার আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ আর আপনজনের আশীর্বাদ নিয়ে এমন কিছু কাজ করে দেখাও যেটা দেখে সবাই তোমার মতো করতে চাইবে, কারণ জীবন কিন্তু একটাই।